হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন আইটেম রান্না নিয়ে চলে আসলাম। সবাই আমার এক রান্না খেতে খেতে বিরক্ত। আজকে আমি গরুর মাংস আর পেঁপে এটা দিয়ে ট্রাই করব। যদিও আমি আগে কখনো খাইনি, জানি না কেমন লাগবে। তেল কি বেশি হয়ে গেল তো জানি না আমার কেমন লাগবে, এই জন্য একটু অল্প স্বল্প করেই নিচ্ছি, যদি ভালো না লাগে। তাহলে চলুন রান্না শুরু করা যাক। প্রথমে আমি এইগুলো দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম। আস্তে জিরা রান্না শেখাচ্ছি, আমার মতো করে রান্না করবেন, দেখবেন সেই হয়েছে। এই যে এত কষ্ট করে রান্না করি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা স্বীকারই করতে চায় না যে আমার রান্না আসলে মজা হয়। এটা নিয়ে খুব বিপদে আছি। কেন কেউ স্বীকার করে না? পেঁয়াজ দিয়ে দিলাম, আপনারা সবাই আমার মতো করে রান্না করবেন। যদিও আমার হাত তো আর আপনাদের হাত না, দেওয়াটা ভালো হবে না, তবে আশা করি ভালো হবে। আমার রেসিপি দেখে রান্না করলে, ঠিক আছে? ব্যাচেলার যারা আছেন তারা এটা ফলো করবেন। এখন আমি তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তবে বাপার মানায় নেই, এত পারবো না। এই যে মরিচ, শুকনা মরিচ আর হচ্ছে জিরা, লবণ। আপনারা চেষ্টা করবেন রান্নাতে সবসময় কি বলে গরম পানি ব্যবহার করতে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়া দিব না, কারণ আমি মরিচ বেছে দিয়েছি, তাই দিব না। জিরাও দিয়েছি, তারপরেও দিলাম একটু গরম মশলা। গরম পানি দিলে হয় কি রান্নাটা মানে স্বাদটা বেড়ে যায় আর কি। তো এই তো প্রায় 15 মিনিটের বেশি সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আপনি যত বেশি কষান, মশলা কষাবেন, তত কিন্তু আপনার রান্নার টেস্ট হবে। আমি এখানে পেঁপেগুলো একটু পরে দিব, একটু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়নি, কারণ এটা আবার পরে প্রেশারে দিব, আমার সময় কম, এই জন্য একটু পরে আমার ডিউটি আছে। তার মধ্যে ভিডিও করতে গেলে আরো রান্না দেরি হয়ে যায়। আমি একটু এই যে এদিকটা পরিষ্কার, এদিকটাও একটু মুছে টুছে নিলাম, কারণ প্রায় 12টা পার হয়ে গেছে। 2টার সময় ডিউটি আমার, গোসল করতে হবে। এই তো এই পর্যায়ে এসে আমি সেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এখন আরেকটু গোসল নিচ্ছি, তারপরে আবার বেশি দেরি হয়ে যাবে। পেঁপে দিয়ে গরুর মাংস খেয়েছেন, জানাবেন কেমন লাগে। আমি কিন্তু খাইনি আগে, আজকেই প্রথম, জানি না কেমন হবে। আশা করি ভালো হবে। এই যে তারপর ফাইনালি এই পর্যায়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ আমার হাতে সময় অত্যন্ত কম। এখন 3-4টা শেষ উঠবে, তারপর রান্না হয়ে যাবে। এই যে গাইস, তারপর সেই আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। মনে হচ্ছে ভালোই হবে, খেয়ে বলতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।